আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পিৎজা। বাড়িতেই কিভাবে সহজ উপায়ে পিৎজা বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ মতন গরম জল, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন চিনি। আর তার মধ্যে এবার ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে অ্যাক্টিভ ইস্ট তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে, গ্রসারি শপে অথবা অনলাইনে অর্ডার দিতে পারো। তো এবার ইস্টটাকে আমি এবার অ্যাক্টিভ হতে দেব গরম জলে, এটাকে ভিজিয়ে রাখবো ওই 15 থেকে 20 মিনিট মতন একটা কিছু ঢাকা দিয়ে এটা রেখে দেব। এরপর তোমাদের সাথে আমি ফিরে আসছি 15 মিনিট পর। এই যে দেখো ইস্টটা কতটা পরিমাণে ফুলে উঠেছে, এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন ময়দা। এখানে আমি 2 কাপ মতন ময়দা দিয়েছিলাম, আর তার বেশিও তোমরা দিতে পারো। তার জন্য তোমাদের এবার গরম জল দিয়ে আলাদা আলাদা আস্তে আস্তে ময়দাটাকে মাখতে হবে। তো এবার ময়দাটাকে আমি মেখে ফেলবো। এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করবে আর সাদা তেল দেবে। এবার ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে নরম করে। ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে কিছু ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা মতো। ওপরে একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে ভালোভাবে হাতে করে লাগিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে এবার 2 থেকে 2.5 ঘন্টা মতন। এরপর 2 থেকে 2.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখো এটা কতটা পরিমাণে ফুলেছে, এটা পুরো ফুলে আটকে গেছে বাটির মধ্যে। তোমরা চেষ্টা করবে একটু বড় বাটিতে এটাকে ঢেকে রাখার। আমি যেহেতু একটু ছোট বাটি নিয়েছিলাম তাই এটা ওপরে পুরোপুরি লেগে গেছিলো। এবার এই জিনিসটাকেও কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আরও একবার। ভালোভাবে ময়দাটাকে আবার ঠেসে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে এটাকে এবার ভালো করে একটা বড় রুটির আকারে বেলে নিতে হবে। পিৎজা যেখানে করব তার মধ্যেও অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা বেলনার সাহায্যে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ঠিক যেরকমভাবে করছি তোমরা এরকমভাবেই করবে বাড়িতে, তাহলে নিশ্চয়ই তোমরা একটা পিৎজা বানাতে সক্ষম হবে। এই পর্যায়ে আমি পিৎজার যে পাত্রটা রয়েছে তার মধ্যেই এটাকে দিয়ে দেব, আর তারপরে এর সাইডগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু মুড়ে দিতে হবে। তাহলে জিনিসটা যখন হবে ফাইনালি সেটা কিন্তু দেখতে খুব ভালো হবে আর একটা পাফি লুক দেবে, যার জন্য এটা টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এবার আমি বানিয়ে নেব পিৎজা সস। এর জন্য প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিতে হবে, তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে দিলেই রেডি পিৎজা সস। এরপর পিৎজা সসটা এই ডোটার ওপর দিয়ে তার ওপর চিজ ছড়িয়ে কিছু ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর আরেকবার লেয়ার করে চিজ ছড়িয়ে দিতে হবে। এরপর সাইডগুলোতে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে, আর তারপর এটা প্রি হিটেড ওভেনে 400 ডিগ্রি টেম্পারেচারে দিয়েছিলাম, আর এখানে 20 মিনিটের জন্য দিয়েছিলাম। ব্যাস রেডি ইজ এ পিৎজা। এত সুন্দর দেখতে হয়েছিল এটা, আর টেস্টটাও জাস্ট অসাধারণ হয়েছিল। বাড়িতে বানিয়েছি, কেউ বলতেই পারবে না এটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা। It's so delicious.